এলার চোখের সামনে নেহাকে বিয়ে করতে রাজি হয়ে যায় গোরা। ভেঙ্গে চুরমার হয়ে গেল এলার হৃদয়। হ্যাপি বার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাত গভীর হয়ে গিয়েছে, চারদিকে নিস্তব্ধতা, শুধু জানালার বাইরে হালকা বাতাসে পর্দাটা ঝুলছে। ঘরের ভিতরে গোরা দাঁড়িয়ে আছে একদম অস্বস্তিতে, তার সামনে চলে আসে এলা। কিন্তু আজকের এলা যেন অন্যরকম, চোখে তার এক অদ্ভুত নেশা, মুখে চাপা হাসি আর হৃদয়ে জমা থাকা হাজারো না বলা ভালোবাসা। এলা ধীরে ধীরে গোড়ার দিকে এগিয়ে আসে। গোড়া একটু পিছিয়ে যায়, বলছে এলা আপনি ঠিক নন, আপনি সেন্সের মধ্যে নেই। কিন্তু এলা বলে ওঠে, কে বলছে আমি সেন্সের মধ্যে নেই? আমার অনেক সেন্স রয়েছে। এই বলে গোড়াকে শক্ত করে ধরে ফেলে আর গোড়া অবাক হয়ে যায়। এলা বলে, না না, আমার কোনো ভুল হচ্ছে না, বরং এটা আমার আগে করাই উচিত ছিল। আপনাকে এতদিন যা বলতে পারিনি আজ আমি সেটাই বলবো। যা শুনে গোড়া তো হতবাক হয়ে যায়। এদিকে এলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলতে থাকে, আপনি কে সেটা আমি খুব ভালো করেই জানি। তারপর ধীরে ধীরে গোড়ার মুখের কাছে গিয়ে বলে, আপনি আমার গোড়া সেন। এই কথা শুনে গোড়ার বুকের ভিতরটা একদম ঝড় তুলে দেয়। এতদিনের দূরত্ব, এতদিনের কষ্ট সব জন্য এক মুহূর্তে গলে যেতে শুরু করে। এলা তাকে জড়িয়ে ধরে। গোড়া প্রথমে নিজেকে সরানোর চেষ্টা করলেও ধীরে ধীরে সেও যেন হারিয়ে যেতে থাকে সেই অনুভূতিতে, কারণ সে জানে মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে। কিন্তু ঠিক সেই সময় অন্যদিকে বিশাল একটা খেলা খেলছে নেহা এবং আলিয়া। ওরা চেয়েছিল এলা এবং গোরাকে আলাদা করতে, কিন্তু ভাগ্যের খেলাটা উল্টো হয়ে যায়। যতই দূরে সরাতে চায় ততই যেন ওরা কাছাকাছি চলে আসে। অন্যদিকে ঐশী এসব দেখে রাগান্বিত হয়ে যায়, বলছে না না, এটা হতে পারে না। কেউ না কেউ দিদিকে নেশা করিয়েছে, তার চোখে মুখে ভয়, সে খুব হিংসা করছে। বলছে ধুত, কিচ্ছু ভালো লাগছে না। যতই চাচ্ছে জামাইবাবু আর দিদিভাইকে আলাদা করে ফেলবো, কিন্তু ওরা যেন একত্রে হয়ে যাচ্ছে। অন্যদিকে নেহা আর আলিয়া যখন নিজেদের প্ল্যান নিয়ে ব্যস্ত, ঠিক তখনই কয়েকজন মাতাল ছেলের সামনে ধরা পড়ে যায় তারা। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। তখনই এখানে বিক্রম চলে আসে। বিক্রম এসে লোকটির কাছ থেকে নেহা এবং আলিয়াকে বাঁচিয়ে নেয়। বিক্রম তখন বলে, দেখলেন তো, অন্যের ক্ষতি করলে নিজেরাই বিপদে পড়ে যায়। এসেছিলেন তো এলাকে গোড়ার জীবন থেকে আলাদা করে দিতে, আর এখন আপনারাই বিপদে পড়ে যাচ্ছেন। যা শুনে নেহা তো চমকে ওঠে, বলছে কি বলছেন এসব? আমরা কেন এলাকে বিপদে ফেলতে যাব? আর আমরা তো জানিই না এলা এখানে আছে, আমরা তো এখানে এমনি এসেছি। তখন বিক্রম বলে, শুনুন, একদম মিথ্যা কথা বলবেন না। আমি না ঘাসে না মুখ দিয়ে চলি না, এমনিতেই উকিল হয়নি, বুঝতে পেরেছেন? এমনিতে আমার নাম ডাক নেই। আপনাদের এই প্রমাণ না জোগাড় করতে আমার একদিনও সময় লাগবে না, বুঝতে পেরেছেন? তখন নেহা আর আলিয়া তো অনেকটাই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় এলা তো ধীরে ধীরে একদম গোড়ার কাছে চলে গিয়েছে। দুর্বল হয়ে পড়ছে এলা। এদিকে নেশার ঘরে সে গোড়ার কাঁধে মাথা রাখে, তারপর খাটে লুটিয়ে পড়ে। গোড়া চুপচাপ বসে তার দিকে তাকিয়ে থাকে। বলছে মেয়েটা মনে হয় এখন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ঘুমের মধ্যে বারবার একটা নামই বলছে, মিস্টার সেন। যা শুনে গোড়ার চোখটা ভিজে যায়। সে খুব আস্তে করে এলার কপালে হাত রাখে, বলে, তুমি যদি সত্যি আমাকে এত ভালোবাসো তাহলে কেন আমাদের জীবনটা এত জটিল হয়ে গেল এলা? পরদিন সকালে আমরা দেখতে পাবো গোড়া চলে যায় এলাদের বাড়িতে। আর সে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে, সে আবার এলাকে বিয়ে করতে যায়। কিন্তু সরলা তাকে দেখে রাগান্বিত হয়ে যায়, বলছে, তোমার এত বড় সাহস কিভাবে হয়? তুমি আবার এখানে কেন এসেছ? গোড়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। সরলা কান্না করে বলতে থাকে, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছ, একদম ওকে ছুঁড়ে ফেলে দিয়েছ। গোড়া তখন বলে, শুনুন, আমি কখনো এলার ক্ষতি চাইনি। সে স্পষ্টভাবেই বলে দেয়, এলার জীবন থেকে তুমি চলে যাও, তুমি আর কখনোই এলার জীবনে ফিরবে না। যা শুনে গোড়ার বুকটা ছিঁড়ে যায়। ঠিক তখনই সেখানে বিক্রম এসে হাজির হয়, তার কাছে কিছু কাগজ। সে সবার সামনে দলিলটা দেখে বলে, এই বাড়িটা নেহা কিনেছে। যা শুনে সবাই অবাক। গোড়া তো হতবাক হয়ে যায়। বিক্রম ধীরে ধীরে বলে, আপনাকে পাওয়ার জন্য নেহা সব করতে পারে। গোড়ার চোখে তখন কষ্ট স্পষ্ট হয়ে উঠেছে। সে বুঝতে পারে তার চারপাশে সবাই যেন তাকে ব্যবহার করছে। সমস্ত কিছু শোনার পর গোড়া এলার মাকে বলতে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি সত্যি নেহা বাড়িটা কিনে থাকে না, তাহলে আমি আপনাকে বাড়ি ফিরে দিব, কথা দিচ্ছি আমি। আর চিরদিনের মতো এলার জীবন থেকে সরে যাব। এটা বলে গোড়া এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় এলার মা আবার বিক্রমকে বলতে থাকে, তোমাকে এলাকে বিয়ে করতেই হবে বাবা। যা শুনে বিক্রম চমকে যায়, কারণ সে জানে এলা গোড়াকে অনেক ভালোবাসে। এলা তাকে বিয়ে করতে কখনই রাজি হবে না, কিন্তু এলার মা তাকে জোর করতে থাকে। ঠিক তখন এখানে এলা চলে আসে, বলছে, মা এসব কী বলছো তুমি? সে চারদিকে তাকায়, তার চোখ শুধু একজনকেই খুঁজছে।
মিস্টার সেন কোথায়? এখানে মিস্টার সেন এসেছিল, আমি নিজের কানে শুনেছি। তখন এলার মা রাগান্বিত হয়ে বলে ওঠে, ওই নাম তুই আর কখনোই নিবি না। যা শুনে এলা তো হতবাক হয়ে যায়, তার চোখে জল চলে আসে, কারণ সে বুঝতেই পারছে না সবাই হঠাৎ কেন তাকে গোড়া থেকে এভাবে দূরে সরাতে চাচ্ছে। অন্যদিকে মীরা তো খুব ভয় পাচ্ছে, বলছে জামাই বাবা দিদিভাইকে কাছে আনতে যে আবার হাতের বাড়ি সব কিছু চলে যাবে না তো। এদিকে পিসিমণি তো বিক্রমদার সঙ্গে দিদিভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কি হবে? অন্যদিকে দেখা যায় গুড়া রাগান্বিত হয়ে নেহাকে ধরছে, বলছে নেহা বলো তুমি এলার বাড়ির দলিল কোথায় রেখেছো? যা শুনে নেহা তো পুরোই চমকে যায়। তখন নেহা বলে দলিল? কিসের দলিল? আমি কী করে জানবো এলার বাড়ির দলিল কোথায়? তখন গোরা বলে একদম মিথ্যা কথা বলবে না, তোমার মা ওই বাড়িটা কিনে নিয়েছে। তখন নেহা বলে হ্যাঁ আমার মা ওই বাড়িটা কিনেছে, কিন্তু আমার মা জানতো না যে এটা নেহাদের বাড়ি। ইনফ্যাক্ট আমিও জানি না ওইটা এলার বাড়ি। তখন গোরা বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে, এখন তো জানো, এখন তুমি এলার বাড়ির দলিলটা ফিরিয়ে দাও। হ্যাঁ তুমি এক্ষুনি চলে যাও, ওই বাড়ির দলিল ওর মাকে ফেরত দিয়ে আসো, যাও। তখন নেহা কিছুই বলে না, অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে থাকে। এদিকে এলার মা যখন বিক্রমকে বিয়ের জন্য জোরাজুরি করছে এলাকে, তখন বিক্রম বলে কাকিমা ওনাকে আমি মিথ্যে বলতে পারবো না, কিন্তু এখানে তো মিস্টার সেন এসেছিল আর উনি কখনোই আমাকে বিয়ে করতে রাজি হবে না। তখন এলার মা বলে ঠিক আছে তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না, এবার এলাকে যা বলার আমি নিজেই বলবো। এদিকে এলা পাগলের মতো করছে, আমি নিজে শুনেছি মিস্টার সেনের গলা এখানে এসেছিল, কিন্তু কোথাও তো মিস্টার সেনকে পেলাম না। কখন বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কখন চলে গিয়েছে আমি তো বুঝতেও পারিনি। মিস্টার সেন কখন চলে গিয়েছে? মীরা আমাকে একটু ফোনটা দে তো, মিস্টার সেনের সঙ্গে আমাকে কথা বলতে হবে, কখন চলে গিয়েছে। এরকম করতে থাকে এলা। তখন এলার মা বলে দাঁড়া, তুই আর ওই ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা মা তোর কি আত্মসম্মান বলতে কিছু নেই? যদি থাকে তাহলে ওই ছেলের নাম তুই আর কখনোই নিবি না, কোনো দিন মুখে আনবি না, বুঝতে পেরেছিস? যে ছেলে আমাদের পরিবারে মান সম্মান তোয়াক্কা করেনি, তোর জীবনে তোয়াক্কা করেনি, এক মুহূর্তে এক ঝটকায় সম্পর্কটা ভেঙে চুরমার করে দিয়েছে, সে আর যাই করুক তোর ভালো যেতে পারে না মা, বুঝতে পেরেছিস? ওকে এবার গুড়াকে ভুলতে হবে, হ্যাঁ ভুলতে হবে ওকে। তুই কখনোই ওর নামটা আনবি না, বুঝতে পেরেছিস? কখনোই ওর নামটা তোর মুখে আনবি না। তুই ওই ছেলেকে ভুলে যা, বুঝতে পেরেছিস? তোর কাছে আমি হাত জোর করছি, তুই ওই ছেলেটাকে ভুলে যা। এদিকে মীরা বলছে হ্যাঁ আদিমা আমি এখন কি করব, আমি তো দাদুকে কথা দিয়েছিলাম কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু এদিকে সত্যি সত্যি তো দিদিভাইয়ের সঙ্গে বিক্রমবাবুর বিয়েটা পাকা করে দিচ্ছে, এটা আমি কিভাবে আটকাবো? এটা বলে চিন্তা করতে থাকে মীরা। এদিকে নেহা গুড়াকে বলছে দলিলটা এলার মায়ের হাতে তুলে দেবো মানে কি? অনেক টাকা দিয়ে আমার মায়ের বাড়িটা কিনেছে, বুঝতে পেরেছ? গুড়া তখন বলে তুমি এবং ময়নাক মিলে ইললিগালি ওই দলিলটা চিট করে নিয়েছো এলার মায়ের কাছ থেকে, বুঝতে পেরেছ? ওই বাড়িটা তোমাকে ফেরত দিতে হবে। যা শুনে নেহা বলে ওই বাড়িটার দলিল আমি ফেরত দিব, তবে একটা শর্ত আছে, তুমি আমাকে বিয়ে করবে গোরা। এগুলো সব কথা শুনে ফেলে দাদুভাই সহ বাড়ির সবাই। তখন দাদুভাই বলে হ্যাঁ নেহা তোমাকেই আমার দাদুভাই বিয়ে করবে, আমার নাতি দ্বিতীয় বিয়েতে আমি কোনো কিপটামি করব না, এমন আয়োজন করব সারা শহরের লোক হা করে তাকিয়ে থাকবে। সবাই তখন অনেক খুশি হতে থাকে। যা শুনে ফেলে এলার মনটা খুব খারাপ হয়ে যায়, বলে সবাই এত খুশি, এদিকে মিস্টার সেন বিয়েতে রাজি হয়ে গেল। এটা বলে এলা খুব মন খারাপ করতে থাকে। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় গোরা কি সত্যি নেহাকে বিয়ে করবে, নাকি শেষ পর্যন্ত সব সত্যি সামনে চলে আসবে? এলার গোরার ভালোবাসা কি আবার এক হবে, নাকি বিক্রমের সাথে বিয়ে হয়ে যাবে এলার? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এইভাবে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।